গত কয়েকদিন ধরে এডিফায়ারের বেশ কিছু অডিও প্রোডাক্টস আমি টেস্ট করছিলাম। একটা হচ্ছে তাদের ওভার ইয়ার হেডফোন, এটা হচ্ছে TWS NB, এবং তাদের একদমই বাজেট সেগমেন্টের একটা TWS, এটা হচ্ছে Edifier X2। পাশাপাশি আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, মানে যেটা রিভিউ করব, সেটা হচ্ছে Edifier TWS NB2 Pro। মিড রেঞ্জের TWS, এটি অ্যারাউন্ড 7,800 টাকা হচ্ছে এটার দাম। গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ইউজ করার পরে এটার ভালো মন্দ যে এক্সপিরিয়েন্সগুলো আমি পেয়েছি সেগুলোই আজকে আপনাদেরকে জানাবো। সো প্রথমে আমরা এটার কেসটা নিয়ে একটু কথা বলি। ব্ল্যাক কালারের একটা কেস, এটার সাইজ এবং শেপ আমার পছন্দ হয়েছে, ইজিলি পোর্টেবল। প্লাস্টিকের তৈরি এটা, তবে এটাতে একটা টেক্সচার ইউজ করা হয়েছে যার ফলে দূর থেকে দেখতে কিছুটা মনে হবে লেদার, বাট অ্যাকচুয়ালি লেদার না। উপরের দিকে এডিফায়ারের লোগোটা আছে সিলভার কালারে, উইচ লুকস গুড, এবং এটা হাতে নিলে একদমই চিপ ফিল হয় না। পেছনের দিকে USB Type-C পোর্ট আছে চার্জিংয়ের জন্য, পাশে একটা LED লাইট আছে, যে লাইটটা মাল্টিপল টাইমস ব্লিঙ্ক করে কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেট করে। আমার কাছে মনে হয়েছে মাল্টিপল কালার দিয়ে যদি চার্জের পার্সেন্টেজটাকে ইন্ডিকেট করা হতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তবে এটার যে ঢাকনাটা আছে এটা কিন্তু খুবই স্টার্ডি, সহজে ভেঙে যাবে বলে মনে হচ্ছে না, মানে বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ওকে, এবার চলে আসি আমরা অ্যাকচুয়াল TWS-গুলোতে। সো দেখতেই পাচ্ছেন এগুলো কিছুটা গ্রেইশ কালারের, গ্রে বা সিলভার কালারের, গানমেটাল গ্রে টাইপের এটার কালার। আমি দুটোই বের করে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, সো এটা স্টেমগুলো হচ্ছে গ্রে কালারের, বাট বাকি বডিটা কিন্তু ব্ল্যাক কালারের, ইনক্লুডিং দ্য এয়ার টিপ। সো আমরা যদি একটু ডিজাইনের দিকে তাকাই তাহলে নিচের দিকে এডিফায়ারের লোগোটা আছে, উপরের দিকে একটা কাটআউট আছে, ভেন্টের মতো দেখা যাচ্ছে, যেটা টাচ কন্ট্রোল হিসেবে কাজ করে এই এরিয়াটাই। লুকস গুড, আমার কাছে খুবই ভালো লাগছে, একটু হাইটেক টাইপের লুক, একটু এক্সেপশনাল লুক দিচ্ছে, হাইটেক প্লাস গেমিং টাইপের, একটু এক্সেপশনাল। এবং কানে যদি আপনি লাগান তাহলে একটু দূর থেকে ভিজিবল হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। কিছু মানুষ আছে এটা আবার একটু কম পছন্দ করে, যারা একটু লো প্রোফাইল পছন্দ করে, যে একদমই বোঝা যাবে না, এটা কিন্তু এরকম না, যেহেতু কালারটা একটু ব্রাইট যার ফলে একটু দূর থেকে কিন্তু এটা নোটিস করা যায়, বাট দেখতে একদমই খারাপ লাগে না। আর এটার কানে ফিটটাও যথেষ্ট কমফোর্টেবল, আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আপনি দৌড়াইতে পারবেন, ঝাঁকাইতে পারবেন, এটা কিন্তু কান থেকে একদমই খুলে পড়ে যাবে না। পাশাপাশি এটার ওয়েটটাও মিনিমাম, যার ফলে কিন্তু দীর্ঘ সময় কানে লাগিয়ে রাখলে আনকমফোর্টেবল একদমই লাগে না। ওকে, এবার চলে এসে আমরা এটা নেক্সট স্টেপে, ANC মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে। সো এটার ANC কোয়ালিটি সাটল ছিল, আমার কাছে ভালো লেগেছে। এর কারণ হচ্ছে কিছু TWS আছে যেগুলো কানে লাগাইলে একদম চেপে ধরে, মানে খুব অ্যাগ্রেসিভ ANC। এটার ANCটা অতটা অ্যাগ্রেসিভ না, আমার কাছে সাটল মনে হয়েছে, নয়েজগুলোকে খুব ভালোভাবে রিডিউস করতে পারছিল, অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। ANC অফ করে রাখলেও এটার যে প্যাসিভ আইসোলেশনটা আছে নয়েজ, সেটাও বেশ ভালো, যার ফলে ANCটাও আরেকটু বেটার পারফর্ম করছিল। সো 7,800 টাকায় আমার মনে হয় না যে এইটার চাইতে বেটার ANC আর কোনো TWS প্রোভাইড করবে। ইট ইজ মেনটেনিং দ্য স্ট্যান্ডার্ড আপ টু দ্য মার্ক। আর এই TWS-গুলোকে কন্ট্রোল করার জন্য এডিফায়ারের নিজস্ব কোম্পানিয়ন অ্যাপ আছে, যেটার নাম হচ্ছে এডিফায়ার কানেক্ট, এবং অ্যাপের ইন্টারফেসটা খুবই ভালো লেগেছে, ক্লিন, মিনিমাল, ইউজার ফ্রেন্ডলি। আমি দেখতে পাচ্ছি শুরুতেই দুইটা TWS কোনটাতে কত % চার্জ আছে সেটা দেখাচ্ছে, নিচের দিকে নয়েজ ক্যান্সেলেশন অন অর অফ করা যাচ্ছে, পাশাপাশি অ্যাম্বিয়েন্ট সাউন্ডের অপশান আছে। অ্যাম্বিয়েন্ট সাউন্ড মানে হচ্ছে ট্রান্সপারেন্সি মোড। সো এই ট্রান্সপারেন্সি মোডটা আমার কাছে ভালোই লেগেছে, কারণ এইটার সেন্সিটিভিটিটা অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়, উইচ ইজ গুড। এই অপশনটা কিন্তু অনেক TWS-এ থাকে না। তবে নয়েজ ক্যান্সেলেশনের যেই পারফরমেন্সটা আছে, এটাকে অ্যাগ্রেসিভ করবেন নাকি আরেকটু কম করবেন, এটা কিন্তু এখানে কন্ট্রোল করা যাচ্ছে না, এটা দিয়ে দিলে আরেকটু ভালো হতো। ডান পাশে স্লাইড করলে এটা 3টা অপশান আছে, স্ট্যান্ডার্ড মোড, সারাউন্ড সাউন্ড মোড যেটাকে স্পেশাল অডিও বলা হচ্ছে, এবং গেম মোড আছে। তবে কোনো বিল্ট ইন ইকুয়ালাইজার নাই, এটা দিয়ে দিলে একটু ভালো হতো। আর নিচের দিকে আরও বেশ কিছু অপশন আছে, তবে উপরের দিকে যদি আপনারা সেটিংয়ে ক্লিক করেন তাহলে এই TWS-এর বেশ কিছু কন্ট্রোল পাবেন, লাইক ইউজার ম্যানুয়াল, এটাকে যদি অফ করতে চান শাটডাউনের জন্য টাইম দিয়ে দিতে পারবেন, এবং প্রম্পটের যে ভলিউম, এটার ভেতরে যে ভয়েসটা আছে সেই ভয়েসের ভলিউমটা কতটুকু, যে ফিমেল ভয়েসের মাধ্যমে ইনস্ট্রাক্ট করা হয় সেটার ভলিউম কতটুকু করবেন এটা দেওয়া যায়। আর হচ্ছে ওয়্যার ডিটেকশন। সো ওয়্যার ডিটেকশন ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা কান থেকে খুললে অটোমেটিক হচ্ছে আপনার মিডিয়া পজ হয়ে যাবে, আবার যখন কানে লাগাবেন অটোমেটিক্যালি সেটা প্লে হয়ে যাবে। তবে এইটাতে স্লাইড ডিলে আমি খেয়াল করেছি, আর একটু প্রিমিয়াম TWS-গুলোতে এটা একদমই ইনস্ট্যান্ট হয়, এটা একদমই ইনস্ট্যান্ট হচ্ছিল না, বাট এই ফিচারটা থাকা মানেই আমার কাছে অনেক ভালো লাগে আর কি। আর এটা যে টাচ কন্ট্রোলটা আছে, এটার সেন্সিটিভিটিটাও কিন্তু অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়, এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, অন্য TWS-এ কিন্তু এটা থাকে না। পাশাপাশি এটা রিপেয়ার করা, ব্লুটুথ রিসেট করা এবং ফ্যাক্টরি সেটিংগুলোকে ফ্যাক্টরি রিসেট করা,
এগুলো করতে পারবেন। বাই দ্য ওয়ে এটাতে কিন্তু ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, সো কানেক্টিভিটি ওয়াজ ফাস্ট। তবে একটা ছোট্ট ইস্যু আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে এই TWS গুলোর যে টাচ কন্ট্রোল আছে সেটা কাস্টমাইজ করার কোনো অপশন এই অ্যাপের মধ্যে নেই। যদি আপনারা বাম পাশে ডাবল ট্যাপ করেন তাহলে যে 3টা মোড আছে, স্পেশাল অডিও, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড, এই 3টা মোডের মধ্যে সুইচ হবে। আর যদি আপনারা ডান পাশে ডাবল ট্যাপ করেন তাহলে মিডিয়া প্লে পজ হবে, যদি ট্রিপল ট্যাপ করেন তাহলে ফরওয়ার্ডে যাবে, কিন্তু ব্যাকওয়ার্ডে যাওয়ার কোনো অপশন নেই, মানে প্রিভিয়াস ট্র্যাকে ফেরত যাওয়ার কোনো অপশন নেই। এইটা আমার কাছে একটা ব্যাড সাইড মনে হয়েছে এই TWS এর। এই অপশনটা দেওয়া একদমই দরকার ছিল, এবং আমি যদি চাই যে আসলে কাস্টমাইজ করব এই কন্ট্রোলগুলোকে, সেটাও দেওয়া দরকার ছিল। সাউন্ড কোয়ালিটি এবং অন্যান্য ফিচারে যাওয়ার আগে আমরা এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কথা বলি। সো ANC অন করে যদি শুনেন তাহলে 6 to 7 আওয়ার্সের মতো হচ্ছে কন্টিনিউয়াস প্লেব্যাক টাইম পাবেন, আর যদি কেসটা ইনক্লুড করেন তাহলে রাফলি 18 থেকে 19 ঘন্টার মতো আপনারা পাবেন, যেটা এই প্রাইস রেঞ্জে অবশ্যই ডিসেন্ট। তবে যদি ANC অফ করে শুনেন তাহলে রাফলি 24 আওয়ার্স এই কেস সহ আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আবারও বলছি এই প্রাইস রেঞ্জে কিন্তু এটা এক্সপেক্টেড, সো এটাকে খারাপ বলা যাবে না, ডিসেন্ট অফকোর্স। আর এটাতে ফাস্ট চার্জিং আছে, সো 15 মিনিট চার্জ দিলে 2 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন। তবে যদি ফুল চার্জ করতে চান তাহলে 1 ঘন্টা টাইম লাগবে। এবার আমরা এই TWS এর কল কোয়ালিটি বা মাইক্রোফোন কোয়ালিটিটা একটু টেস্ট করব। ইউজুয়ালি যে TWS এ এরকম স্টেম থাকে সেগুলোর মাইক্রোফোন কোয়ালিটিটা একটু বেটার হয়ে থাকে। সো আমি আপনাদেরকে শোনাই এটার মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন। সো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন সরাসরি Edifier TWS NB2 Pro এর যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটা দিয়ে। আমি একদমই নয়েজ ফ্রি একটা প্লেসে আছি, সো এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভালো লেগেছে। আমি অনেক TWS এর মাইক্রোফোন শুনেছি, সাউন্ড কোয়ালিটি কিন্তু এতটা ক্লিয়ার সবগুলোর হয় না। এবার আমরা একটু আর্টিফিশিয়াল নয়েজ তৈরি করব, এখানে নয়েজ তৈরি করে একটু দেখার চেষ্টা করব যে নয়েজগুলোকে কতটা রিডিউস করতে পারে। তো ইউজুয়ালি ঢাকা শহরের রোডে যেরকম নয়েজ হয়ে থাকে সেরকম একটা আর্টিফিশিয়াল নয়েজ আমি এখানে এখন প্লে করেছি, এবং এই নয়েজগুলোকে পাশ কাটিয়ে আমার ভয়েসটা কতটুকু স্পষ্ট শোনা যাচ্ছে এটাই হচ্ছে বিষয়। মোটামুটি আমি এর আগেও শুনেছি, তো মোটামুটি অ্যাভারেজ ভাবে এটা নয়েজটা রিলিজ করতে পারে, মানে ভয়েস বোঝা যায়, বাট নয়েজটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো রকমের প্রমিনেন্ট থাকে। সো এই হচ্ছে এটার মাইক্রোফোনের কোয়ালিটি, এবং আমার মনে হয়েছে নয়েজটা আরেকটু বেটার রিডিউস করতে পারতো। আমি আরও অনেক TWS এর কোয়ালিটি শুনেছি সেগুলো আরেকটু বেটার নয়েজ রিডিউস করতে পারে, বাট এটাও ডিসেন্ট পারফর্ম করেছে। তবে আপনারা যদি একটু নয়েজ ফ্রি প্লেসে কল করেন তাহলে এটার মাইক্রোফোন থেকে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। ওয়েল, এবার চলে আসি আসল জায়গায়, সেটা হচ্ছে এই TWSগুলোর সাউন্ড কেমন। প্রথমে বলি 7,800 টাকায় এগুলোর সাউন্ড আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। স্পেশালি আমি একটু বেস ফ্রিক মানুষ, বেস একটু বেশি হলে আমার একটু বেশিই ভালো লাগে। সো এইগুলোতে বেশ ডিপ একটা বেস ছিল যেটা আমার কাছে ভালো লেগেছে। খুব থাম্পিং লাইক একদম এক্সট্রাঅর্ডিনারি টাইপের বেস না হলেও যে বেসটা ছিল এটা আমার মতে খুবই ভালো লেগেছে। এটার মিড, লো, হাই সবগুলো একদমই ক্লিন ছিল, মানে সেপারেট ছিল, মিক্সড আপ হয়ে যাচ্ছিল না। সাউন্ডগুলো খুবই ভালো ছিল। আমি এটা দিয়ে অলমোস্ট সব ধরনের জনরের মিউজিকই শুনেছি। আমার মিউজিক টেস্ট আবার একটু মানে বেশি মিক্সড আপ, জগা খিচুড়ি, সব ধরনের জনরে শুনেছি, আমার কাছে ভালো লেগেছে। এটা দিয়ে আমি মুভি দেখেছি, মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যাজ ওয়েল। আর গেমিংয়ের কথা যদি বলি তাহলে এটাতে অ্যারাউন্ড 80 মিলি সেকেন্ডের ডিলে আছে। গেম মোডে গেলে ডিলেটা একটু কমে যায় আর কি, 80 মিলি সেকেন্ডে চলে আসে, এবং এই ডিলেটা আমার কাছে খুবই সাটল মনে হয়েছে। যদিও এইগুলোকে একদমই গেমিং সেন্ট্রিক TWS বলা যাবে না, বাট আপনারা অকেশনাল গেম প্লে কিন্তু এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। খুব মেজর ডিলে কিন্তু এটাতে নাই। এর বাইরে ভিডিও প্লেব্যাকের সময়ও কিন্তু আমি নোটিসেবল কোনো ডিলে খেয়াল করিনি। সো আমার কাছে ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে কনসিডারিং দ্য প্রাইস। সো ওভারঅল এই TWS এর মোটামুটি সব কিছুই ভালো লেগেছে, প্রাইসটাও ভালো লেগেছে। শুধু কয়েকটা জায়গাতে ছোটো ছোটো একটু কমপ্লেন। প্রথম কথা হচ্ছে এটার যে কন্ট্রোলটা আছে সেটা কাস্টমাইজ করা যাচ্ছে না এবং প্রিভিয়াস ট্র্যাকে যাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত এটাতে যদি মাল্টি পয়েন্ট পেয়ারিংয়ের অপশন দেওয়া হতো, মানে মাল্টিপল ডিভাইস পেয়ার করা যেত, তাহলে খুবই জোস হতো। যদিও এই প্রাইস রেঞ্জ এক্সপেক্ট করা যায় না, স্টিল আমি একটু এক্সপেকটেশনটা বাড়িয়ে দিচ্ছি। মাল্টি ডিভাইস কানেক্টিভিটি থাকলে একদমই জোস হতো। এর বাইরে মানে নয়েজ রিডাকশানটা আরেকটু বেশি করতে পারতো, কলের বেলায় আরেকটু বেটার করতে পারতো, বেশি না আরেকটু বেটার করতে পারতো। এর বাইরে বাকি সব কিছুই আমার ভালো লেগেছে। সো Edifier TWS NB2 Pro এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলেই কিনতে পারেন। 7,800 টাকা আমার মনে হয় ডিসেন্ট একটা প্রাইস। মানে কারো কারোর জন্য একটু বেশি মনে হতে পারে, বাট প্রাইসটা কিন্তু ওর্থ। এই টাকা দিয়ে কিনলে আপনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।